আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। ঢাকাকে নিয়ে আমাদের আবেগ যেমন আছে, অভিযোগও আছে অনেক, কিন্তু একটু পরিকল্পনা করে সাজালে আমাদের ঢাকা কখনো কখনো কোথাও কোথাও যে অপরূপ হয়ে ওঠে, আমাদের আজকের আয়োজনে সেটি আপনাদের কাছে তুলে ধরব। আর এজন্য বেছে নিয়েছি দেশের সবথেকে পরিকল্পিতভাবে নির্মাণাধীন পূর্বাচল নতুন শহর এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পকে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। বহু উন্নত দেশে এমন উদাহরণ অনেক আছে। চারপাশে থই থই পানি রেখে নিঃসঙ্গ ছোট দ্বীপ হয়ে ওঠে পর্যটন মুখরিত। এভাবেই সাজাতে হয়। আপাতত কল্পনা মনে হলেও একদিন এমন এক শহরে পরিণত হবে পূর্বাচল নতুন শহর এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পটি। আর তা নিশ্চিত করতেই পূর্বাচল নতুন শহর এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে রাখা হয়েছে অসংখ্য লেক। বর্তমানে এই লেকগুলোকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে নান্দনিক সব ব্রিজ, লেকের পাশে হাঁটার পথ, সড়কপথ সহ আরও অনেক কিছুই। পূর্বাচল উপশহরকে বলা হচ্ছে এটি হবে দেশের সবথেকে পরিকল্পিত নতুন শহর, যেখানে উন্নত বিশ্বের মতো সব সুযোগ সুবিধাই বিদ্যমান থাকবে। তবে সেদিকে আজ যাচ্ছি না। আজ কথা বলবো ঢাকার নতুন এই উপশহরগুলোর ভেতর লেক, লেকের পাশের ওয়াকওয়ে এবং লেকের উপর ব্রিজগুলো নিয়ে। পূর্বাচল উপশহরে রয়েছে 30টি সেক্টর, আর এই 30টি সেক্টরকে ঘিরে রয়েছে অসংখ্য লেক। এই লেকগুলোকে এখন ঢেলে সাজানোর জন্য চলছে নানা ধরনের নির্মাণ কাজ। সবার শুরুতে আমরা দেখব আঁকাবাঁকা সাপের মতো লেক, লেকের দুই পাশের হাঁটার পথ এবং লেকের উপর ব্রিজগুলোর কাজ কতটা এগিয়েছে। খালের উপর ব্রিজগুলো দেখতে বেশ নান্দনিক, বিশেষ করে এর ডিজাইন। এক একটি ব্রিজ দেখতেও এক এক রকম। কোনোটা সাম্পানের আদলে নির্মাণ হয়েছে, আবার কোনোটায় রাখা হয়েছে ইউরোপীয় ছাপ। ছোট বড় মিলিয়ে প্রায় 65টি ব্রিজ নির্মাণ হবে পূর্বাচল লেকগুলোর উপরে। আর এর উচ্চতা রাখা হচ্ছে এমনভাবে যাতে করে ছোট ছোট নৌকাগুলো এর নিচ দিয়ে চলাচল করতে পারে, যেমনটা আমরা ভেনিস শহরে দেখতে পাই। এছাড়া লেকের দুই পাশের সবুজ গাছপালা লেকের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে। সামনের বর্ষায় গাছগুলো হয়ে উঠবে পূর্ণ যৌবনা, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। বর্ষার আগে লেকের পাড়গুলোকে বাঁধানো হচ্ছে কংক্রিটের ব্লক দিয়ে। এরপরে সৌন্দর্য বর্ধনের জন্য ব্লকের মাঝে মাঝে রোপণ করা হবে বাহারি সব গাছ। তবে হাঁটার পথ এবং বেঞ্চ বসানোর কাজগুলো সম্পূর্ণ শেষ হলে স্থায়ীভাবে গাছ রোপণ করা হবে। এই খালকে যুক্ত করা হবে বালু, তুরাগ এবং শীতলক্ষার সাথে, যাতে করে এর পানি প্রবাহমান থাকে। তবে শুকনো মৌসুমে যেহেতু ওইসব নদীর পানি দূষিত থাকে, তখনকার কথা ভেবে রাখা হবে আলাদা ব্যবস্থা। এইসব লেকের কাজগুলো শেষ হলে অনেক বেশি সুন্দর লাগবে পূর্বাচল উপশহরটি। তবে শঙ্কা একটাই, এখানে যত নগরায়ন হতে থাকবে তত হারাতে থাকবে এই লেকগুলো তার সৌন্দর্য। আর এর কারণ একটাই, আমরা কিউট জাতি। বর্তমানে এই খালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠছে নানা ধরনের ক্লাব, রেস্টুরেন্ট এবং বিনোদন কেন্দ্র। নগর জীবনের ক্লান্তিগুলো দূর করতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এদিকে ঘুরতে আসে অসংখ্য মানুষ। আর লেকের পানি দেখলে মনে হবে আপনি সিলেটের লালাখালে চলে এসেছেন। পূর্বাচল এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে রাখা হয়েছে বিশাল এই জলাধার। এই জলাধারের চারপাশেও চলছে হাঁটার পথ নির্মাণের কাজ। ঢাকা বাইপাসের কাজ শেষ হলে এই জায়গাটিও দেখতে দারুণ লাগবে। এদিকটা এসে দেখতে পাচ্ছি লেকের এক পাশে দৃশ্যমান হয়েছে হাঁটার পথ, আর অন্য পাশে নির্মাণ কাজ চলমান। পূর্বাচলের এই 30টি সেক্টর এখনও 99.99% ভার্জিন, অর্থাৎ এখনও এখানে বলার মতো জনবসতি, অট্টালিকা তেমন একটা গড়ে ওঠেনি বললেই চলে।
তাই রাজুকের উচিত এই শহরে বাড়িগুলো যাতে পরিকল্পিত এবং নান্দনিকভাবে গড়ে ওঠে তার জন্য একটা ডিজাইন কোড তৈরি করে দেয়া। না হলে এই শহরটিও ডালখিচুড়ি হয়ে যাবে একদিন। আর এখানে জমির মালিকদেরও উচিত হবে শহরটিকে নান্দনিকভাবে তৈরি করা। পূর্বাচল নিয়ে সবার অনেক বেশি আগ্রহ রয়েছে, আর তাই সবার সুবিধার্থে পূর্বাচল উপশহরের প্লটগুলো কিভাবে বিন্যস্ত করা হয়েছে সেটিও জানিয়ে দিচ্ছে অল্পতে। সর্বশেষ লেআউট নকশায় প্রকল্পটি 30টি সেক্টরে বিভক্ত। এখানে আবাসিক প্লট রাখা হয়েছে 38.60%, প্রশাসনিক, ইউটিলিটি এবং অন্যান্য কাজের জন্য রাখা হয়েছে 16.45%, লেক বা খালের জন্য রাখা হয়েছে 7.60%, সড়ক ও ফুটপাতের জন্য রাখা হয়েছে 26.15%। এছাড়া ক্রিয়া, পার্ক ও বনায়নের জন্য রাখা হয়েছে 11.20 জমি বরাদ্দ। 30টি সেক্টরে সব নিয়ে 25,016টি আবাসিক প্লট রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে 3,565টি প্লট রয়েছে, যার মধ্যে 17টি অ্যাপার্টমেন্ট ব্লক। এই ব্লকগুলোতে 7,000 তৈরি অ্যাপার্টমেন্ট হস্তান্তর করা হবে। থাকবে 472টি প্রশাসনিক প্লট, 1033টি বাণিজ্যিক প্লট, শিক্ষা প্রতিষ্ঠান ও আরবান ফ্যাসিলিটির জন্য 2,043টি প্লট অন্তর্ভুক্ত রয়েছে এখানে। এবারে আমরা চলে এসেছি 19 নম্বর সেক্টরের পাশের এরিয়াতে। প্রতিটি সেক্টর থেকে লেকগুলো একটা পয়েন্টে এসে যুক্ত হয়েছে, আর সেখানে রয়েছে এমন একটি জায়গা যেখানে থাকবে পাখিদের জন্য অভয়ারণ্য। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে লেকের এই সংযোগের স্থানটি। এখন পর্যন্ত 96 ভাগ ভূমি উন্নয়নের কাজ শেষ হয়েছে পূর্বাচল নতুন শহরে। 30টি সেক্টরে মোট 320 কিলোমিটার সড়কপথ থাকবে, যার ভেতর নির্মাণ করা হয়েছে প্রায় 300 কিলোমিটারেরও বেশি। প্রকল্প এলাকায় 65টি ব্রিজের মধ্যে প্রায় সবগুলোরই কাজ শেষ হয়েছে। পূর্বাচলের 21 নম্বর সেক্টর বা ব্লু লেক সবার কম বেশি পরিচিত। এটির অবস্থান বাণিজ্য মেলার স্থায়ী ভবনের পেছনের দিকে। বর্তমানে এই লেকটিকেও নতুন করে সাজানো হচ্ছে, আর জানা গিয়েছে এটিকে ঘিরে রাজুকের রয়েছে বিশাল এক পরিকল্পনা। পূর্বাচল উপশহরের মতোই জলসিঁড়ি আবাসনেও রাখা হয়েছে সব নিয়ে 15 কিলোমিটার লেক। এখানে 17টি সেক্টরকে ঘিরে রয়েছে লেকগুলো। এই লেকগুলোর জন্য বাংলাদেশ আর্মির বিশেষ এই প্রকল্পটি পেয়েছে অন্যরকম এক নান্দনিকতা। এখানে সিবিডি অঞ্চল আর দেশসেরা সব প্রতিষ্ঠানের জন্য সব আবাসন থেকে এগিয়ে থাকবে এটি। এখানে লেকগুলো ঘিরে বাংলাদেশ আর্মির পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে দৃশ্যমান হতে থাকবে, যা আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আপনাদের কাছেও তুলে ধরব। এছাড়া এখানে এখন রেসিডেন্সিয়াল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে প্রায় প্রতিটি সেক্টরে। অদূর ভবিষ্যতে পূর্বাচল উপশহরেও নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। সবশেষ বলতে চাই, লেকের এই শহরটি যেন বিশাল সব অট্টালিকার মাঝে চাপানা পড়ে যায় বর্তমান ঢাকার মতো। ঢাকার খালগুলো হারিয়ে না গেলে হয়তো ঢাকার চেহারাও অনেক বেশি ভালো লাগতো, যেমনটি আমরা হাতিরঝিলে গেলে উপলব্ধি করি। সেই সাথে ঢাকার যানজট কমাতেও ভূমিকা রাখত লেকগুলো। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।